তো বন্ধুরা, আজকে এসেছি একটি হিসেন্সের এসির জন্য বোর্ড এবং স্টেবিলাইজার ফিটিং করতে। তো চলুন বেশি না বকে ভিডিওটা লম্বা করে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বক্সের মধ্যে রয়েছে একটি 25 এম্পিয়ারের এসি স্টার্টার। দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে 25 এম্পিয়ারের একটি এসি স্টার্টার, আর একটি রয়েছে 16 এম্পিয়ারের সকেট, আর এটি হচ্ছে একটি 4 মডিউলারের প্লেট আর তার বোর্ড। ওপেন করে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এটি। এই হিসেন্সের এসির জন্য একটি ভোল্টাসের স্টেবিলাইজারও লাগানো হবে। এই যে এটি হচ্ছে সেই ভোল্টাসের স্টেবিলাইজারটি, আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি, একবার দেখে নিন। তো এটি হচ্ছে আমাদের স্টেবিলাইজারটি। এটি ওখানে এসির পাশেতেই লাগানো হবে, আর ওর নিচে এসি চালানোর মেন বোর্ডটি লাগানো হবে। এই যে এটি তার কেবিল, এখানে কাস্টমার অ্যালুমিনিয়ামের কেবল ব্যবহার করছে। আমি বলেছিলাম তামার তার ব্যবহার করার জন্য, কিন্তু তিনি আমাদের অ্যালুমিনিয়ামের কেবল দিয়েই কাজটি করতে বললেন। তো চলুন আগে আমরা স্টেবিলাইজারটি ফিটিং করে নিই। এই মেজারিং টেপটি স্টেবিলাইজারের সাথেই দেওয়া থাকে, তাই আর এক্সট্রা করে কোনো মাপ করে ফুটো করতে হয় না। এটি দেয়ালের সাথে লাগিয়ে ফুটো সহজে ফুটো করলেই এটি হয়ে যায়। স্টেবিলাইজারের সাথেই এই স্ক্রুগুলো দেওয়া থাকে, তো এগুলি আমরা দেয়ালে লাগিয়ে নেব খুব ভালোভাবে, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। কারণ যেহেতু স্টেবিলাইজারটি খুব ভারী আছে, তো এটিকে আমরা ভালোভাবেই লাগাবো। এবার এই স্ক্রুগুলোকে এর মধ্যে লাগিয়ে নেব খুব ভালোভাবে। আমি হাতে করে প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপর স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুব ভালোভাবে টাইট দিয়ে নেব এটিকে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি কীভাবে টাইট দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে টাইট দিয়ে নেবেন, যাতে না কোনোভাবে অসুবিধা হয় পরবর্তীকালে। স্ক্রুগুলো টাইট দেওয়া গেলে খুব ভালোভাবে। এরপর আমরা স্টেবিলাইজারটি লাগিয়ে নিয়েছি। এবারে ঠিক এর নিচেই এর জন্য বোর্ডটি লাগানো হবে। সেই মাপ নিয়ে বোর্ডটির পেছনে কাটিং করে নিয়েছি আমি। বোর্ডটি দেওয়ালের সাথে সেটিং করে নিতে হবে এবারে। আর স্টেবিলাইজারের তারের সাথে 3 পিন টপও কানেকশান করে নিয়েছি। আর এটি হচ্ছে এসির ইনপুটের তার, এটি স্টেবিলাইজারের সাইডে কানেকশান করা হবে। চলুন আমি কানেকশানটা করে দেখাই। সবার প্রথমে স্টেবিলাইজারের এই সাইডের ক্যাপটিকে খুলে নিতে হবে। এই স্ক্রুটিকে খুলে নিয়ে এই ক্যাপটিকে হালকা করে উপর দিকে সরালেই এখানে কানেকশান করার জায়গাটি দেখা যাবে। তো আমি দেখে দিচ্ছি একবার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কানেকশান করার জায়গাটি আছে। এখানে লেখা আছে ফেজ, নিউট্রাল ও বডি আর্থ। এই টার্মিনালে সোজা সোজা এসির ইনপুটে তারটি লাগানো হয়ে যাবে। এসির এই লাল তারটি হচ্ছে ফেজ, নীলটি হচ্ছে নিউট্রাল এবং হলুদটি হচ্ছে বডি আর্থ। এইভাবে এটি ঠিক স্টেলের সাথে কানেকশান করা হয়ে যাবে। এই যে দেখুন, আমি কানেকশানটি করে নিয়েছি, আর স্টেবিলাইজারের ইনপুটের তারের সাথে 3 পিন টপটিও কানেকশান করে নিয়েছি। এটি এবারে বোর্ডের সাথে কানেকশান করে নিলেই হবে। তো চলুন বোর্ডের কানেকশানটি করে দেখাই।
তো বোর্ডের কানেকশানটা আমি আগে থেকে করে রেখেছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো এটি হচ্ছে, এই হলুদ তারটি হচ্ছে আমাদের বডি আর্থের তার, আর এর পাশে লাল তারটি হচ্ছে, এটি হচ্ছে আমাদের ফেসের তার, আর যে কালো তারটি দেখলেন ওটি হচ্ছে নিউট্রালের তার। তো আমাদের কানেকশান খুব সহজ, বেশি কিছু নেই। আমাদের কানেকশানটি হয়ে গেছে এবং আমি সব ফিটিংও করে নিয়েছি। এসির তার আর স্টেবিলাইজার তারটি আমি কেবল টাইয়ের মাধ্যমে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এবারে স্টেবিলাইজারের এই 3 পিন টপটি বোর্ডের সাথে কানেকশান দিলেই হবে। তো আমার এখানে সব কিছু কানেকশান করা হয়ে গেছে। এবারে শুধু নিচে গিয়ে মিটার বক্সের সাথে কেবেলটি কানেকশান দিলেই হবে। তো চলুন আমি নিচে গিয়ে কেবেলটি কানেকশান দিয়ে দেখাই, তারপর আপনাদের দেখাচ্ছি এসি চলছে নাকি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কানেকশান দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার এসিটি খুব সুন্দরভাবে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে। তো আজকের মতো এতটাই।